বা তার এই মন্তব্যের বা এই ফেসবুক পোস্টের বিপরীতে তেমন কিছু বলতে, তার যেই ধারণা, এটাকে আমি ধারণা বলবো না, ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণা থেকে মানুষকে বের হয়ে আসতে হবে যদি দেশকে উন্নত করতে হয়। আমার দেখা অধিকাংশ ছেলে মেয়ে যাদের আর পড়াশোনা হবে না, তারাই পরবর্তীতে গিয়ে পলিটেকনিকে ভর্তি হয়। এই প্রসঙ্গে আপনার মতামত কি? অবশ্যই আমার এই কথাগুলো শোনার পরে, বা কেন বলছি এই কথাটা, সেটা শোনার পরে কমেন্টসে আপনার মন্তব্য 100% রেখে যাবেন। আমি বলছি সিজান মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আইডিসিপির কথা। তিনি তার অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, আমার দেখা অধিকাংশ ছেলে যাদের দিয়ে আর পড়াশোনা হবে না, তারাই গিয়ে পলিটেকনিকে ভর্তি হচ্ছে। তো এটা নিয়ে তার এই ফেসবুক পোস্টে অনেকে কমেন্টস করেছে। তো আমরা কয়েকজনের কমেন্টস একটু দেখে নেই। সমস্যা নাই, এখন যেহেতু সরকার এটা মানোন্নয়ন করার পদক্ষেপ নিচ্ছে, ভবিষ্যতে হয়তো বুয়েট, চুয়েট, রুয়েট, ডুয়েটের শিক্ষার্থীগুলো পলিটেকনিক পড়ুয়া হবে এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর হবে একমুখী। ডিপার্টমেন্টে পড়ি, 99% এ প্লাস। একজন লিখেছেন, ভাই আমি তো এইচএসসি অটো পাস, আমি কি বুয়েটে চান্স পেয়ে আপনাদের মতো অটোরিকশা বানাতে পারবো? আরেকজন লিখেছেন, যারা এসসিতে এ প্লাস পেয়ে ডিপ্লোমাতে যায়, তারা ডিপ্লোমা কোঠায় এ প্লাস পায় বা পেয়েছে। আরেকজন অনেক লম্বা কমেন্টস করেছেন, লম্বা মন্তব্য করেছেন, আফসোস পুরো শিক্ষা ব্যবস্থাটা ভারত বাংলাদেশের সম্পর্কের মতো হয়ে করে ফেলা হয়েছে। পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা তুলনামূলক দুর্বল। এটা শিক্ষার্থীদের ব্যর্থতা নয়, বরং প্রশাসনিক অবহেলার রোষানলের ফল। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে দেশের স্বনামধন্য ভার্সিটিগুলো কৃতি ছাত্ররা পলিটেকনিকের ঘাড়ে ধরে যেভাবে মকারি, জোকস, মিম দিয়ে কতটুকু তুচ্ছ করছে, পুরো ব্যাপারটা দৃষ্টিকটুর, খুবই দৃষ্টিকটুর। কথা ছিল সব সেক্টরে শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বার্থে কাজ করবে, অথচ সর্বশেষ শিক্ষার্থীদের এই বিভক্তিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। এই মন্তব্যের বিপরীতে আপনি কি মন্তব্য করবেন? করে ফেলুন। আমার দেখা মেধাবী ছেলে মেয়ে যাদের বাবা উচ্চশিক্ষায় শিক্ষিত করানোর মতো অ্যাবিলিটি নেই, তারাই মূলত পলিটেকনিকে পড়াশোনা করে। একজন মন্তব্য করেছেন, কি ব্যাককেলের ব্যাপার দেখুন, তারা আবার বেকার থাকে না, আপাতমস্তক ইগো থাকে না, আবার নাকি বিদ্যার বড়াইও করে না। আসলেই দেশটা রসাতলে গেল। আরেকজন কমেন্টস করেছেন, 3 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে তার মধ্যে 20,000 শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা রাখে যদি সুযোগ থাকতো। সরকারি পলিটেকনিক, মেরিন, সার্ভে ইনস্টিটিউটের 60% শিক্ষার্থী জিপিএ 5 প্রাপ্ত। একজন লিখেছেন, যাদের শিক্ষা সম্পর্কে জ্ঞান আছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বাদে সবাই এটাই ভাবে, তাই এটা নিয়ে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কোনো মাথা ব্যথা নেই। কে কি ভাবলো সেটা দেখার বিষয় আমাদের না। আরেকজন লিখেছেন, যাদের পড়াশোনা হবে না এমন শিক্ষার্থীর সাথেই আবার তোমরা প্রতিযোগিতা করতে চাও। যে কমেন্টস গুলো বা মন্তব্যগুলো একজন করেছে, সেই মন্তব্য, প্রত্যেকটা মন্তব্য এক একটা প্রশ্নের উত্তর। তো সে কারণে এই প্রশ্নের উত্তরে এতটুকুই বলবো, এর বেশি আর বলতে চাচ্ছি না। আজকের ভিডিও এই পর্যন্ত। যারা কথাগুলো শুনছেন, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য এই বিষয় নিয়ে রেখে যাবেন। আর যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে কি তথ্য বা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেই বিষয়ে আপনার মন্তব্য চাইবো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।